গুরুত্বপূর্ণ খবর সব তুলে ধরবো। আবাসের স্টোরিও থাকবে, তার সঙ্গে বেআইনি অবৈধ কাজ যা আমরা তুলে ধরি প্রশাসনের নজরে আনার জন্য তাও তুলে ধরবো। তবে এই মুহূর্তের খবর, মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদ, তার বিরুদ্ধে এবার মুখ খুলছেন 6 বিধায়ক, নদিয়া জেলার 6 বিধায়ক, রুকবানুর রহমান, মানিক ভট্টাচার্য সহ, উজ্জ্বল বিশ্বাস সহ 6 বিধায়ক। এবার কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে দলনেত্রীকে নালিশ, কি বলছেন তারা? দেখো, নদিয়ার যে দুই সাংগঠনিক জেলা রয়েছে, একটি কৃষ্ণনগর, একটি রানাঘাট। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি হচ্ছে মহুয়া মৈত্র সাংসদ, তারই বিরুদ্ধে হচ্ছে বিধায়করা মুখ খুলছেন। তুমি যাদের নাম বললেন, আকাশীপাড়ার কল্লোল খাঁ, কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস, চাপড়ার রুকবানুর রহমান, কালীগঞ্জের নাসিরুদ্দিন আহমেদ, করিমপুরের বিমলেন্দু সিংহ রায় এবং পলাশীপাড়ার মানিক ভট্টাচার্য। এর মধ্যে রুকবানুর রহমান, তিনি আবার কৃষ্ণনগরের তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যানও তিনি বটে। যে কারণে তেনারা মুখ খুলছেন সেটা হচ্ছে যে দলীয় বিধায়কদের বক্তব্য যে সাংগঠনিক কাজ করার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন, জেলা সভাপতির কাছ থেকে তারা সে ধরনের সহযোগিতা পাচ্ছেন না। ইতিমধ্যেই 178টা বুথ সভাপতি, 17টা অঞ্চল সভাপতি, তাদের অভিযোগ যে তাদের সঙ্গে কথা না বলে কোনো অনুমতি ছাড়াই বদল হয়ে গিয়েছে। যাদের বিরুদ্ধে মানুষের কাছে অভিযোগ রয়েছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে, কোনো সাংগঠনিক বৈঠকও তাদেরকে পাশে রাখা হয় না। এই সংক্রান্ত অভিযোগ নিয়ে তারা সরব হয়েছেন এবং সেই কারণে দলের শীর্ষ নেতৃত্বকে তারা এই বিষয়ে চিঠি দিয়েছেন যাতে তারা দ্রুত হস্তক্ষেপ করেন। বেশ।